কিরে ডালপুরি, কি করতেছিস? আমি এই তো আব্বার সাথে বজলু ভাইয়ের সাথে বসে ভাত খাচ্ছি। তোকে খুব মনে পড়তেছিল। তুই খাওয়া দাওয়া করছিস? হ্যাঁ ভাইয়া হয়েছে। তো সেমিস্টার শেষ কবে? এই তো ভাইয়া আর এক সপ্তাহের মধ্যে। শোন, সেমিস্টার শেষ করে কিন্তু বাসায় চলে আসবি আমার কাছে, ঠিক আছে? আর পরীক্ষা চলা অবস্থায় যে কোনো হেল্প লাগলে ভাই আছে, জানাবি। ঠিক আছে ভাইয়া। ভালো থাকিস। আল্লাহ হাফেজ ভাইয়া। ঠিক আছে, লেখাপড়া করিস মন দিয়ে। রাখলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই সবিল, হুম। তুমি একটা নাম নষ্ট করিস কেন? হ্যাঁ, কি? তো ডাল করি বা আরে ও ডালপুরি ছোটবেলা থেকে খাইতে অনেক ভালোবাসতো, ওর আদর করে ডালপুরি ডাকি। বিষয়টা আসলে তা না। সে তো ডাইলপুরে খাইতো, তো ভালোবাসতো কিনা আমি জানি না। আসলে আমি তো বর্গা চাষ করতাম, তেমন কোনো আয় রোজগার হইতো না তাতে। ঘরের খাওয়ানো আনতে পারতাম না। ওর মা মানুষের বাড়িতে কাম কইরা আটা ডাইল চাল এগুলো যে আনতো, তা দিয়া ডাইলপুরের মতো কিছু একটা বানাইয়া দিত। আমার মায়েরটা সারাদিন অভুক্ত থাকতো, তো ওই ডালপুরে পরাণ বইরা খাইত, মজা কইরা খাইত। ওটা খাইতে পারতো না, না খেয়ে উঠে যেত।